প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আরম্ভ করতে যাচ্ছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পার্ট 2। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পার্ট 2 এর আগের ভাগটা অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পার্ট 1 এর মধ্যে আমরা অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে একগুচ্ছ করে তৈরি করেছি, যাতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো খুব সহজেই মনে থাকে এবং এটা অনেকেরই কাজে দিয়েছে, আপনারা বিভিন্ন কমেন্টে বলেছেন। তো আজকেও অনেকগুলো প্রিপোজিশনকে একটা ছাতার তলায় নিয়ে এসে কি করে সহজে মনে রাখা যায় সেটার জন্যই কিন্তু আমরা পার্ট 2টা নিয়ে এসেছি। এখানেও বেশ কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, সেগুলো যদি একটা গ্রুপ করে আমরা মনে রাখি তাহলে মনে থাকবে আশা করি। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আর ভয় নয়, এখানে আমাদের পার্ট 2 আজকে আশা করি খুব উপকারে লাগবে। তো চলুন আমরা তাহলে আরম্ভ করে দিই। প্রথম পার্টটা হচ্ছে আমাদের ভয় নিয়েই, কোনো কিছু নিয়ে ভয় বা ভীত, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের এই গ্রুপটা। আচ্ছা, আমরা এই গ্রুপটার নাম দিয়েছি ফিয়ার গ্রুপ। ফিয়ার গ্রুপের মধ্যে কয়েকটা ওয়ার্ড আছে আমাদের, দেখুন, ফিয়ারফুল, অ্যাফ্রেড, ফ্রাইটেন, স্কেয়ার্ড, নার্ভাস। এবার এই কয়েকটা গ্রুপের এই কয়েকটা ওয়ার্ডের মানে কিন্তু একই রকম, অর্থাৎ ভয় বা ভীত। এই ভীত বা ভয় নিয়ে যে এই কয়েকটা ওয়ার্ড, তার মানে এখানে আমাদের 6টা ওয়ার্ড আছে। সেই 6টা ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু প্রিপোজিশন একটাই কমন, সেটা হচ্ছে অফ। তাহলে ফিয়ার গ্রুপে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ। এবং ফিয়ার গ্রুপের ওয়ার্ডগুলো কি কি আছে? ফিয়ার গ্রুপের ওয়ার্ডগুলো খেয়াল রাখবেন: ফিয়ার, ফিয়ারফুল, অ্যাফ্রেড, ফ্রাইটেন্ড, স্কেয়ার্ড, নার্ভাস। এর মধ্যে নার্ভাসটা কিন্তু আছে, দেখুন, নার্ভাসটা কিন্তু হচ্ছে যখন আমাদের ফিউচার বোঝাবে তখন কিন্তু নার্ভাস অ্যাবাউট ফিউচার হয়। আমরা সবগুলোর মানেই জানি। ফিয়ার মানেও কিন্তু হচ্ছে ভয় বা ফিয়ারফুল ভীত, অ্যাফ্রেড মানে ভীত, ফ্রাইটেন্ড মানে ভীত, স্কেয়ার্ড মানে ভীত, নার্ভাস মানেও কিন্তু ভীত। দেখুন, খুব মজার ব্যাপার, এগুলো সবগুলোর মধ্যেই কিন্তু একটা কমন প্রিপোজিশন ইউজ হয় সবগুলোর ক্ষেত্রেই, সেটা হচ্ছে অফ। তাহলে আমাদের খুব সহজেই যদি আমরা এই চার্টটা মনে রাখি বা এই গ্রুপটা মনে রাখি, ফিয়ার গ্রুপ, আমরা এই গ্রুপটার নাম দিয়েছি ফিয়ার গ্রুপ, তাহলে কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা মনে থাকবে। তাহলে খুব সুন্দর করে এই চার্টটাকে আমাদের মনে রাখার মতো, এবং এই চার্টটা মনে রাখলে আর কিন্তু ভুল হবে না। আচ্ছা, এবার আসি পরেরটাতে। এবার বিরোধিতা অর্থে কিছু কিছু আমাদের ওয়ার্ড আমরা কিন্তু ইউজ করি। সেই বিরোধিতা অর্থের ওয়ার্ডগুলো আমরা জানি অপোজিট দিয়ে হয়। তো অপোজিট, এই গ্রুপটার নাম দিয়েছি আমরা অপোজিট। আচ্ছা, অপোজিটের সঙ্গে প্রিপোজিশন কি বসে? অপোজিটের সঙ্গে কিন্তু টু বসে। এবার অপোজিটের সঙ্গে টু ছাড়াও আরো কয়েকটা এই গ্রুপে আমাদের আছে। তাহলে অপোজিট টু, অপোজড টু, অপোজিশন টু এবং হস্টাইল টু, 4টা ওয়ার্ড আমাদের এই বিরোধিতা গ্রুপে বা অপোজিট গ্রুপে আছে। সেই অপোজিট গ্রুপের 4টা ওয়ার্ড হচ্ছে অপোজিট, অপোজড, অপোজিশন এবং হস্টাইল। সবকটির সঙ্গে কিন্তু টু বসে। তো আমাদের এই 4টা ওয়ার্ড যদি আমরা অপোজিট গ্রুপটাতে মনে রাখি তাহলে কিন্তু আমাদের খুব সহজেই এই গ্রুপটা মনে থাকবে। তাহলে আমরা দুটো ওয়ার্ড পেয়ে গেলাম, একটা হচ্ছে আমাদের ফিয়ার পেয়ে গেলাম এবং তার সঙ্গে আরেকটা গ্রুপ পেয়ে গেলাম, সেটা হচ্ছে অপোজিট টু। এবার চলুন আরেকটা দেখে নিই। আরেকটা হচ্ছে, দেখুন, অবাক অর্থে। আমরা যখন অবাক হই তখন সেরকম অর্থে কিছু ওয়ার্ড আমরা ব্যবহার করি, ওই জন্য এই গ্রুপটার নাম আমরা রাখলাম সারপ্রাইজ। সারপ্রাইজ গ্রুপের মধ্যে 4টা ওয়ার্ড। সারপ্রাইজ গ্রুপের মধ্যে একটা ওয়ার্ড হচ্ছে সারপ্রাইজ নিজেই, এবং অ্যামেজড, অ্যাস্টোনিশড এবং ওয়ান্ডার। তো এই 4টা গ্রুপের মধ্যে দেখুন 4টা ওয়ার্ডের মধ্যে দেখুন কমন প্রিপোজিশন আমরা পাচ্ছি অ্যাট। তাহলে সারপ্রাইজ অ্যাট মানে অবাক হওয়া, অ্যামেজড অ্যাট এটাতেও কিন্তু অবাক হওয়া, অ্যাস্টোনিশড অ্যাট অবাক হওয়া এবং ওয়ান্ডার অ্যাট তাহলে অবাক হওয়া। তাহলে আমাদের সারপ্রাইজ এই গ্রুপটার মধ্যে 4টা ওয়ার্ড এবং 4টা ওয়ার্ডের মধ্যে কমন প্রিপোজিশন আমরা পাচ্ছি কিন্তু অ্যাট। তাহলে এই 4টা যদি আপনারা মনে রাখেন তাহলে কিন্তু খুব সহজেই এই জায়গাটা মনে থাকবে। তাহলে সারপ্রাইজ গ্রুপ থেকে আমাদের প্রিপোজিশনটাকে খেয়াল রাখতে হচ্ছে অ্যাট। আচ্ছা, এবার আসি পরের গ্রুপটাতে। আমরা যদিও পার্ট 1-এ এই রাগান্বিত অর্থে বা রাগ অর্থে ব্যবহার করেছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তো এখানে আরো কয়েকটা অ্যাড করে এই গ্রুপটাকে আরো একটু স্ট্রং করে দেওয়া হলো। তো রাগ অর্থে বা রাগান্বিত অর্থে কিন্তু আমরা জানি অ্যাংরি, অ্যাংরি গ্রুপটাকে তৈরি করেছিলাম। এবার নতুন করে অ্যাংরি গ্রুপটাকে তৈরি করলাম। আগেরটা আমাদের একটু ডিসপ্লিসড অর্থে ছিল, তো এখানে কিন্তু আমরা অ্যাংরি অর্থে একটা গ্রুপ তৈরি করে দিলাম। অ্যাংরির সঙ্গে কিন্তু আমাদের যদি কোনো কিছুর প্রতি আমরা রাগ হই তাহলে অ্যাট, এবং কারো প্রতি যদি আমরা রাগ হই তা উইথ, তাহলে অ্যাংরি অ্যাট এবং অ্যাংরি উইথ। অ্যানয়েড, অ্যানয়েড কিন্তু আমরা ওরকমই অর্থে ব্যবহার করি, এবং অ্যানয়েডের ক্ষেত্রেও একটা প্রিপোজিশন হচ্ছে কোনো জিনিসের প্রতি অ্যানয়েড অ্যাট এবং উইথ। ভেক্সড অ্যাট এবং ভেক্সড উইথ। ইরিটেটেড, দেখুন এই ইরিটেটেড শব্দটাও কিন্তু আমাদের এর আগের গ্রুপে ছিল না, এখানে আমরা যোগ করেছি ইরিটেটেড এই অ্যাংরি গ্রুপটাকে স্ট্রং করে দিয়ে।
তাহলে ইরিটেটের সঙ্গেও কিন্তু আমাদের কমন প্রিপোজিশন হচ্ছে অ্যাট, কোনো জিনিসের প্রতি, এবং কোনো পার্সনের প্রতি হলে সেটা কিন্তু আমাদের হচ্ছে উইথ। তাহলে খুব সুন্দর করে দেখুন, আবার এনরেস্ট, এনরেস্ট শব্দটাও কিন্তু রাগান্বিত অর্থে বা রাগ অর্থে ব্যবহার হয়। কোনো কিছুর প্রতি রাগ হয়ে গেলে এনরেস্ট অ্যাট, এবং কারো প্রতি রাগ হয়ে গেলে এনরেস্ট উইথ। অফেন্ডেড, আপনারা অফেন্ডেড শব্দটাও নিশ্চয়ই খেয়াল করেছেন। অফেন্ডেড মানেও কিন্তু রাগ হয়ে যাওয়া কারো প্রতি, সেখানেও কিন্তু আমরা অ্যাট ব্যবহার করি, এবং কোনো পার্সনের সঙ্গে অফেন্ডেড হয়ে গেলে কিন্তু অফেন্ডেড উইথ ব্যবহার করি। তাহলে খুব সুন্দর কয়েকটা ওয়ার্ড আমরা অ্যাংরি গ্রুপের মধ্যে পেলাম, এবং সব কয়েকটার মধ্যেই কিন্তু কমন প্রিপোজিশন হচ্ছে কোনো জিনিসের প্রতি যদি হয় তাহলে অ্যাট, এবং কোনো পার্সনের প্রতি যদি হয় তাহলে উইথ। লেটস লার্ন ব্লুমিং বার্ডস এর পক্ষ থেকে কিন্তু এই গ্রুপ সব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলোকে আমরা একটা কম্পাইলেশনের মধ্যে নিয়ে আসছি, এবং খুব সুন্দর করে মনে রাখার জন্য একটা ব্যবস্থা করছি যাতে খুব সহজে মনে থাকে। আমাদের এই গ্রুপটা হচ্ছে অ্যাংরি গ্রুপ। আচ্ছা, তাহলে চলি পরেরটাতে। এবার দেখুন, উত্তর দেওয়া অর্থে কিন্তু আমরা কতগুলো ওয়ার্ড ব্যবহার করি, এই জন্য আমরা এই গ্রুপটার নাম রাখলাম হচ্ছে অ্যান্সার। অ্যান্সার গ্রুপের মধ্যে 4টা ওয়ার্ড। অ্যান্সারের সঙ্গে কমন প্রিপোজিশন হচ্ছে টু। রিপ্লাই, অ্যান্সার গ্রুপের মধ্যে ওয়ার্ড গুলো হচ্ছে রিপ্লাই, রেসপন্স, রেসপন্ড। 4টা ওয়ার্ড আছে, এবং 4টা ওয়ার্ডের মধ্যে কমন প্রিপোজিশন কিন্তু টু। তাহলে অ্যান্সার টু, রিপ্লাই টু, রেসপন্স টু, রেসপন্ড টু, 4টাই কিন্তু আমাদের টু অর্থে ব্যবহার, মানে টু প্রিপোজিশন দিয়ে ব্যবহার হচ্ছে, এবং 4টারই কমন ওয়ার্ড কিন্তু হচ্ছে উত্তর দেওয়া। তাহলে খুব সুন্দর করে এই উত্তর দেওয়া গ্রুপটা বা রিপ্লাই গ্রুপটার মধ্যে, অ্যান্সার গ্রুপটার মধ্যে আমাদের 4টা ওয়ার্ড অ্যান্সার টু, রিপ্লাই টু, রেসপন্স টু এবং রেসপন্ড টু, 4টাই আমাদের ওয়ার্ড পাচ্ছি আমরা অ্যান্সার গ্রুপ থেকে। আচ্ছা, পরের গ্রুপটাতে আমরা আসি। দেখুন, ব্যস্ত বা নিমগ্ন থাকা বা কোনো কিছুর সঙ্গে ভিড় করে থাকা, এরকম সেন্সে আমরা কিন্তু কয়েকটা ওয়ার্ড ব্যবহার করি। এই জন্য আমরা কিন্তু এই গ্রুপটার নাম দিয়েছি বিজি গ্রুপ। তো বিজির সঙ্গে আমরা কমন প্রিপোজিশন ব্যবহার করব বিজি উইথ। তো বিজির সঙ্গে এই গ্রুপটার মধ্যে কয়েকটা ওয়ার্ড আছে, আমরা যদি খেয়াল করি দেখুন 7টা ওয়ার্ড আছে। বিজি উইথ, অকুপাইড উইথ, ক্রাউডেড উইথ, অবসেসড উইথ, ভাইব্র্যান্ট উইথ, থ্রংড উইথ, ইনভলভড উইথ, যদি কোনো কিছুর সঙ্গে ইনভলভ হয়, এবং ইনভলভের সঙ্গে কিন্তু আরেকটা প্রিপোজিশন হয়, আমরা সেটাকে দেওয়ার চেষ্টা করেছি সামথিং। তাহলে এই দুটো প্রিপোজিশনই কিন্তু ইনভলভের সঙ্গে হয়। তো আমরা এই গ্রুপটার নাম দিয়ে দিচ্ছি বিজি গ্রুপ। এই বিজি গ্রুপের মধ্যে 7টা ওয়ার্ডকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে বিজি, অকুপাইড, ক্রাউডেড, অবসেসড, ভাইব্র্যান্ট, থ্রংড, ইনভলভড। এই সব কটার সঙ্গে আমাদের কিন্তু কমন প্রিপোজিশন হচ্ছে উইথ। তার মানে আমাদের একটা উইথ খেয়াল রাখলে, বিজির সঙ্গে উইথ খেয়াল রাখলে, এবং নিচের লিস্টটাকে যদি আমরা কোনোভাবে মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ওয়ার্ডগুলো খুব সহজেই মনে থাকবে। তাহলে আমাদের এটা বিজি গ্রুপটা চলে গেল। আমরা পরে চলে আসছি মতামত বা আলোচনা অর্থে। দেখুন, মতামত বা আলোচনা অর্থে কিন্তু আমরা কিছু কিছু ওয়ার্ড ব্যবহার করি, যেমন কমেন্ট। এই গ্রুপটার নাম আমরা ওই জন্য কমেন্ট রাখলাম। এই কমেন্ট গ্রুপটার মধ্যে কিন্তু দেখুন, কমেন্টের সঙ্গে প্রিপোজিশন গুলো খেয়াল রাখুন, কমেন্টের সঙ্গে কিন্তু আমরা অন বসাই। এবার কমেন্ট গ্রুপটা থেকে ভালো করে খেয়াল রাখুন, অপিনিয়ন। অপিনিয়ন মানে কিন্তু মতামত, রিমার্ক মানে মতামত, ডিসকাশন মানে আলোচনা বা মতামত। আচ্ছা, এক্সপ্লানেশন ব্যাখ্যা, এটাও কিন্তু অনেক রকম আমরা আলোচনা অর্থে ব্যবহার করি। অবজারভেশন এবং কমেন্টারি, সবগুলোই কিন্তু আমরা এই একটা প্রিপোজিশন দিয়ে আমাদের হয়, সেটা হচ্ছে অন। তার মানে কমেন্ট অন, অপিনিয়ন অন, তারপরে হচ্ছে রিমার্ক অন, ডিসকাশন অন, এক্সপ্লানেশন অন, অবজারভেশন অন, কমেন্টারি অন। তাহলে এই সবগুলো নিয়েই কিন্তু আমাদের এই গ্রুপটার নাম হচ্ছে কমেন্ট গ্রুপ। কমেন্ট গ্রুপের মধ্যে আমাদের কমন প্রিপোজিশন আমরা যদি খেয়াল করি, তাহলে কমেন্ট গ্রুপের মধ্যে কমন প্রিপোজিশন হচ্ছে আমাদের অন। তাহলে কমেন্ট অন এভাবে খেয়াল রাখবেন, এবং বাকি ওয়ার্ডগুলো যদি আমরা কমেন্ট করে মনে করি, তাহলে কিন্তু আমাদের এই ছবিটার মধ্যে একটু খেয়াল রাখলেই তাহলে কমেন্টের সঙ্গে এই প্রিপোজিশন গুলো আমাদের একদম কমন হয়ে যাবে এবং মনে রাখতে খুব সুবিধা হবে। তাহলে আমাদের কমেন্ট গ্রুপ থেকে কিন্তু আমাদের খুব সুন্দর কয়েকটা ওয়ার্ড পেলাম, 7টা ওয়ার্ড পেলাম কমেন্ট গ্রুপ থেকে, এবং সবগুলোরই মধ্যেই প্রিপোজিশন কিন্তু আমাদের খেয়াল রাখতে হচ্ছে অন। আচ্ছা, এবার আসি পরের গ্রুপটা থেকে। আমাদের এই গ্রুপটা হচ্ছে গর্ব করা, প্রাউড। প্রাউড গ্রুপেও দেখুন একটা কমন প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে অফ, এবং প্রাউড গ্রুপে 3টে আমাদের ওয়ার্ড আছে, সেই 3টে ওয়ার্ডের সঙ্গেই এই অফটা বসে। সেই প্রাউড গ্রুপের মধ্যে ফার্স্ট ওয়ার্ড আমরা প্রাউড পাচ্ছি, প্রাউড অফ। বোস্ট, দেখুন বোস্ট কিন্তু বোস্টের সঙ্গেও কমন প্রিপোজিশন অফ।
অর্থাৎ বোস্টের পরে অফ বসে, এবং কনফিডেন্টটা খেয়াল করুন, কনফিডেন্টের সঙ্গেও কিন্তু অফ বসে। তো এই তিনটে ওয়ার্ড আমরা যদি খেয়াল করি, প্রাউড অফ, বোস্ট অফ, কনফিডেন্ট অফ, সবগুলোই গর্ব করা অর্থে ব্যবহার করছি এবং গর্ব করার অর্থে ব্যবহার হচ্ছে। তাই এই গর্ব করা অর্থে যে আমাদের কমন প্রিপোজিশনটা আমরা খেয়াল করছি সেটা কিন্তু হচ্ছে আমাদের অফ। তাহলে আমরা এই গ্রুপটাও খেয়াল রাখবো, কমেন্ট গ্রুপ। আচ্ছা, এবার আরেকটা আসি, এই গ্রুপটার মধ্যে কোনো আমরা মিনিং দিয়ে নয়, এই গ্রুপটা আমরা রিওর ওয়ার্ড দিয়ে বলছি। রিওর ওয়ার্ড দিয়ে নতুন একটা গ্রুপ তৈরি করা হলো, কোনো অর্থ নেই এর মধ্যে। কিরকম দেখুন, সিনিয়র, অর্থাৎ এই যে সিনিয়র, এরকম একটা রিয়ার সেন্সে আমরা আনার চেষ্টা করলাম, যে ও আর বা রিয়ার এরকম একটা সেন্স আনার চেষ্টা করলাম এখানে। তো এখানে কমন প্রিপোজিশনটা কিন্তু টু, সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, প্রায়র, এই সব কয়েকটার ক্ষেত্রেই কিন্তু আমাদের কমন প্রিপোজিশন হচ্ছে টু। তার মানে এই গ্রুপটাকে আমরা নতুন একটা নাম দেওয়ার চেষ্টা করলাম, সেই নামটা হচ্ছে এই রিওর গ্রুপ। এবং রিওর গ্রুপের মধ্যে সিনিয়র, সিনিয়র টু, জুনিয়র টু, সুপিরিয়র টু, ইনফিরিয়র টু, প্রায়র টু, এগুলো কিন্তু কমন মানে নয়। সিনিয়র টু আপনারা জানেন, সিনিয়র টু মানে হচ্ছে বয়সে বড়, জুনিয়র টু মানে জানেন আপনারা বয়সে ছোট, সুপিরিয়র টু মানে জানেন এটা হচ্ছে কোয়ালিটির দিক থেকে ভালো, ইনফিরিয়র টু মানে কোয়ালিটির দিক থেকে খারাপ, প্রায়র টু মানে হচ্ছে আগে। এরকম সেন্সে এগুলো আলাদা আলাদা মিনিং এর অর্থে ব্যবহার হয়, কিন্তু এটার কমন ব্যাপারটা যেটা আমরা আনার চেষ্টা করেছি সেটা হচ্ছে কিন্তু রিয়ার এই টাইপের একটা ওয়ার্ড ব্যবহার করে এই গ্রুপটাকে আমরা একটা আলাদা জায়গাতে নিয়ে আসার চেষ্টা করলাম, একটা গ্রুপে নিয়ে আসার চেষ্টা করলাম, সেটা হচ্ছে সিনিয়র গ্রুপ। এই সিনিয়র গ্রুপের মধ্যে বা রিয়ার গ্রুপের মধ্যে আমরা পাচ্ছি পাঁচটা ওয়ার্ড, সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফিরিয়র, প্রায়র। অনেকে আমরা এগুলো ওয়ার্ডের সঙ্গে যে টু বসে এটা আমরা জানি। তো এই ওয়ার্ডগুলোকে একটা ভাবে খেয়াল রাখলে, একটা জায়গাতে খেয়াল রাখলে তাহলে কিন্তু আরো সুবিধাজনক হয় এটা মনে রাখতে। তাই এগুলোকে সবগুলোকে আমরা একটা জায়গায় নিয়ে এসে সেগুলোকে কম্পাইল করার চেষ্টা করেছি। পার্ট 1 এবং পার্ট 2 মিলে দুটোতেই কিন্তু আমরা এই জিনিসটা করছি। আচ্ছা, এবার আরেকটা আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপটার দিকে খেয়াল করি। আচ্ছা, এই গ্রুপটা আমরা খেয়াল করছি, এই গ্রুপটার নাম হচ্ছে অ্যাবসেন্ট গ্রুপ। দেখুন, অ্যাবসেন্ট গ্রুপ এটা একটা মানে কমন মিনিং দিয়ে করার চেষ্টা করা আছে। কমন মিনিংটা হচ্ছে বিরত থাকা, কোনো কিছু থেকে আলাদা হয়ে থাকা, কোনো কিছুর সঙ্গে উপস্থিত না থাকা, ব্যতীত মানে ছাড়া বা আলাদা, এবং অনুপস্থিত, এগুলো সবগুলোরই মানে মোটামুটি একই। এটা আমরা মিনিং দিয়ে একটা আনার চেষ্টা করেছি। তো এই গ্রুপটার নাম আমরা দিয়েছি প্রথম ওয়ার্ডটা দিয়েই, সেই মানেটা হচ্ছে অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট মানে আপনারা জানেন অনুপস্থিত। তাহলে অ্যাবসেন্টের সঙ্গে কিন্তু আমাদের কমন প্রিপোজিশনটা বসবে হচ্ছে ফ্রম। তাহলে অ্যাবসেন্ট ফ্রম যদি আমরা মনে রাখি, এবং এই ওয়ার্ডের এই গ্রুপটার অ্যাবসেন্ট গ্রুপের মধ্যে কোন কোন ওয়ার্ডগুলো আছে এটাকে যদি আমরা একটু রিমাইন্ড করি, তাহলে কিন্তু আমাদের এখানকার সব প্রিপোজিশনগুলো ইজিলি পাওয়া যাবে। এবং একটু অ্যালফাবেটিক্যালি আমরা যদি খেয়াল করি, তাহলে অ্যাবসেন্ট দিয়ে অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম মানে কিন্তু বিরত রাখা বা বিরত থাকা। আচ্ছা, অ্যালুফ আপনারা জানেন, অ্যালুফের সঙ্গে আপনার ওয়ার্ডটার সঙ্গে পরিচিত, অ্যালুফ ফ্রম মানে কিন্তু আলাদা থাকা। আচ্ছা, তারপরে হচ্ছে দেখুন অ্যাপার্ট শব্দটার সঙ্গে পরিচিত, এটা হচ্ছে আলাদা থাকা সেন্সেই আমরা ব্যবহার করি, অ্যাপার্ট ফ্রম। আচ্ছা, বার মানেও কিন্তু ব্যতীত বা আলাদা বা সেপারেট হওয়া এরকম অর্থে ব্যবহার করা হয়। বারের সঙ্গেও কিন্তু আমরা ব্যবহার করি হচ্ছে ফ্রম। তাহলে হচ্ছে ডিফার মানেও কিন্তু আলাদা করা বা আলাদা হওয়া এরকম সেন্সে ব্যবহার করা হয়, এটার ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবহার করি হচ্ছে ফ্রম। আচ্ছা, ডিফারেন্ট মানেও আপনারা জানেন আলাদা হওয়া বা আলাদা থাকা, সেরকম সেন্সে ব্যবহার করি ডিফারেন্ট ফ্রম। ডেভিয়েটটাও ওরকমই একই রকম সেন্স। আমরা বারবার বলার চেষ্টা করেছি সব মানে ওয়ার্ডগুলোকে একখানে কম্পাইলেশন করার চেষ্টা করেছি ওয়ার্ডের ভিত্তিতে, শুধু রিওরটা বাদ দিয়ে। তাহলে এই ডেভিয়েটও কিন্তু একই রকম, ডেভিয়েট ফ্রম। আচ্ছা, এক্সক্লুড মানেও কিন্তু ব্যতীত বা ছাড়া এরকম সেন্সেই কিন্তু আমরা ব্যবহার করি। তাহলে এক্সক্লুডের সঙ্গেও কিন্তু আমাদের কমন প্রিপোজিশন ফ্রম। প্রিভেন্ট ফ্রম এটা আপনারা জানেন, অনেকেই জানেন। প্রোহিবিট ফ্রম এবং রিফ্রেইন ফ্রম সবগুলো দিয়ে কিন্তু ফ্রম। এবার এই গ্রুপটা আমরা এই কমন একটা ম্যাটার দেখে, কমন একটা মিনিং দেখে এটাকে আনার চেষ্টা করেছি, সেটা হচ্ছে কিন্তু অ্যাবসেন্ট গ্রুপ নাম দিয়েছি। অ্যাবসেন্ট ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম, অ্যালুফ ফ্রম, অ্যাপার্ট ফ্রম,
bar from, different from, deviate from, exclude from, prevent from, prohibit from। আপনারা আরো আপনাদের সুবিধার জন্য এইখানে 4টা এ কে একখানে করে নিতে পারেন, অর্থাৎ অ্যাবসেন্ট, অ্যাবস্টেইন, অ্যালুফ, অ্যাপার্ট 4টাই ফ্রম দিয়ে, এখানে বি দিয়ে একটা, ডি দিয়ে 3টে, ই দিয়ে একটা, পি দিয়ে 2টো, আর দিয়ে একটা। নিজেদের মনে রাখার সুবিধার জন্য আমরা যেভাবে পারি এই গ্রুপটাকে কিন্তু যদি আমরা মনে রাখি ওয়ার্ডগুলোকে, তাহলে অ্যাবসেন্ট, অ্যাবস্টেইন, অ্যালুফ, অ্যাপার্ট এগুলো সব ফ্রম, বার ফ্রম, ডিফারেন্ট, ডেভিয়েট ফ্রম, এক্সক্লুড ফ্রম, প্রিভেন্ট, প্রহিবিট ফ্রম, রিফ্রেইন ফ্রম সবগুলোই কিন্তু হচ্ছে মিনিং আপনারা খেয়াল করুন কমন মিনিং, সেটা হচ্ছে বিরত থাকা বা ব্যতীত বা আলাদা বা অনুপস্থিত, এরকম সেন্সেই কিন্তু আমরা এই গ্রুপটাকে নিয়ে আসার চেষ্টা করেছি এবং নাম দিয়েছি অ্যাবসেন্ট গ্রুপ। তো এই কমন কয়েকটা জিনিসকে খেয়াল রেখে আমরা এই জায়গাগুলোকে নিয়ে আসার চেষ্টা করেছি বা প্রিপোজিশনগুলোকে নিয়ে আসার চেষ্টা করেছি এবং গ্রুপগুলোর একটা করে নাম দেওয়ার চেষ্টা করেছি, নাম যাতে সহজেই এই গ্রুপটার নামটা দিয়ে এই এবং প্রথম নামটা দিয়ে অ্যাবসেন্ট ফ্রম এটুকু যদি মনে রাখা যায় তাহলে বাকি প্রিপোজিশনগুলো মনে থাকবে বলে আশা করি। তাহলে এরকম একটা কম্পাইলেশনের মনে রাখার সুবিধার জন্য আমরা নিয়ে এসেছি, আশা করি চ্যানেলের পক্ষ থেকে এটা সবারই উপকারে আসবে এবং সবাই এটাতে খুব বেনিফিটেড হবেন। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও লেটস লার্ন ব্লুমিং বার্ডস চ্যানেলের পক্ষ থেকে। Thank you for watching the video. Please subscribe the channel Let's Learn Blooming Birds and stay tuned.